দর্শক, ফলাফল আসতে শুরু করেছে। বার্তা কক্ষে পাওয়া সবশেষ তথ্যটি জানতে চলে যাচ্ছি সহকর্মী শাহাদাত হোসেনের কাছে। শাহাদাত, জানাবেন কয়টি কেন্দ্র, কয়টি আসনের কি কি তথ্য আছে আপনার কাছে? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমার কাছে বেশ কিছু রেজাল্ট এর মধ্যে এসছে। এর মধ্যে আমি সিরাজগঞ্জ ২ আসনের ৮টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। মোট ১৬২টি কেন্দ্র আছে সেখানে পরিষ্কারভাবে বিএনপির প্রার্থী এগিয়ে আছেন ৪,৩৬৪ ভোট পেয়ে। জামায়াতের যে প্রার্থী আছেন তিনি ২,২৮৮ ভোট পেয়েছেন। সিরাজগঞ্জ ২ আসনের ফলাফলের পাশাপাশি আমি যদি বলি ঢাকা ১৭ আসনের একটি কেন্দ্রের ফলাফল আমি পেয়েছি। সেখানে দেখা যাচ্ছে তারেক রহমান, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তারেক রহমান ৪৪৫ ভোট পেয়েছেন এই কেন্দ্রে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি ২৫২ ভোট পেয়েছেন। এর বাইরে আমার কাছে যেই ফলাফল আছে, ঢাকা ১৭ আসনের আরও একটি কেন্দ্রের আমি যদি ফলাফল বলি, সেখানেও তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি ৬২৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। সেখানে আছেন দাঁড়িপাল্লার প্রার্থী পেয়েছেন খালিদুজ্জামান, তিনি পেয়েছেন ২০৫ ভোট। এরপরের যেই ভোট কেন্দ্র সেটি ঢাকা ১৮ আসন। ঢাকা ১৮ আসনে আমি দেখতে পাচ্ছি একটি কেন্দ্রের ফলাফল পেয়েছি, গুলশান ডিগ্রি কলেজের ফলাফল। সেখানেও বিএনপির যে প্রার্থী রয়েছেন তিনি ৬৩৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এর বাইরে আমার কাছে যেই খবরগুলো আছে সেখানে তারপর আমি যদি আরেকটু বলতে চাই, আমার কাছে ঢাকা ১৩ আসনের আরেকটি ফল এসছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ধানের শীষ প্রতীকে ববি হাজ্জাজ তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি ৫৪৬টি ভোট পেয়েছেন। এর সাথে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীক নিয়ে মোহাম্মদ মামুনুল হক, তিনি পেয়েছেন ৪৬০ ভোট। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ, মানে আমার কাছে ফলাফলের খবর। আরও খবর আসছে আমাদের কাছে, আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো আবারও পরের ঘন্টায়। এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। শাহাদাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, বার্তা কক্ষ থেকে হাতে পাওয়া সর্বশেষ ভোটের ফলাফল জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন শাহাদাত। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে।